আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আওয়ামী আমলে বিসিএস এ নজিরবিহীন জালিয়াতি। নিউজটি লিখেছেন ওয়াসিম সিদ্দিকী। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। আওয়ামী লীগ আমলে বিসিএস এর ফলাফলে নজিরবিহীন জালিয়াতি করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে মেধার তোয়াক্কা না করে রাজনৈতিক বিবেচনা ও বিপুল অর্থের বিনিময়ে প্রশাসনে বহু ক্যাডার নিয়োগ দেওয়া হয়। সব ধরনের নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অকৃতকার্য প্রার্থীদের নিয়োগের সুপারিশ করে সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। নন ক্যাডার তালিকা থেকে সরাসরি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয় অন্তত ৬২ জনকে। সিভিল সার্ভিসের ইতিহাসে এমন জালিয়াতি আগে কখনো দেখা যায়নি বলে মত সংশ্লিষ্টদের। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে বলে সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র জানায়, জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তার বিষয়ে খোঁজ নিচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সংস্থা। এসব কর্মকর্তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত জোরদার সহ আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। ওইসব কর্মকর্তাকে বিশেষভাবে নজরদারির আওতায় আনা হচ্ছে। এই জালিয়াতি তদন্তে অন্তর্বর্তী সরকারের সময় পিএসসির পক্ষ থেকে গঠিত ৩ সদস্যের কমিটি দীর্ঘদিনেও কার্যকর কোনো প্রতিবেদন দিতে পারেনি। এ নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি দুদকের তদন্ত তৎপরতা আরও জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাও এই অনিয়মের বিষয়ে অবাক হওয়ার মতো নীরবতা পালন করেছে। জানা গেছে, বিসিএস বিধিমালা ও পিএসসির দীর্ঘদিনের ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখানোই ছিল আওয়ামী লীগ শাসনামলের ওপেন সিক্রেট। বিশেষ করে ২৯, ৩০ ও ৩১তম বিসিএস এ নজিরবিহীন কারসাজির মাধ্যমে অবৈধ এই নিয়োগগুলো সম্পন্ন করা হয়। পিএসসির মূল সুপারিশের বাইরে গিয়ে সম্পূর্ণ আলাদা গেজেট প্রকাশ করে তাদের নিয়োগ দেওয়া হয়, যা কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। অবৈধ এসব কর্মকর্তা গত এক যুগে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, দখল করেছেন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদ। এমনকি জুলাই অভ্যুত্থানেও গোষ্ঠীটি ফ্যাসিবাদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে বলে গুরুতর অভিযোগ রয়েছে। সিভিল সার্ভিস বিধিমালা অনুযায়ী পিএসসির চূড়ান্ত সুপারিশের পর ক্যাডার তালিকায় নতুন নাম যুক্ত করার কোনো আইনি সুযোগ নেই, কিন্তু আওয়ামী শাসনামলে এই অসম্ভব সম্ভব হয়েছে। ২৯তম বিসিএস এ ২১ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে অনিয়মের যে ২০ বৃক্ষ রোপণ করা হয়েছিল তার পূর্ণ রূপ দেখা যায় ৩০ ও ৩১তম বিসিএস এ। সাধারণত বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের পর পিএসসি একটি সুপারিশ তালিকা প্রকাশ করে। যারা ক্যাডার পান না, যোগ্যতা অনুযায়ী তাদের প্রথম বা দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার পদে বা অপেক্ষমান তালিকায় রাখা হয়। কিন্তু ৩০ ও ৩১তম বিসিএস এর ক্ষেত্রে ঘটে তুঘলকি কাণ্ড। মূল গেজেট প্রকাশের কয়েক মাস পর দৃশ্যমান কোনো কারণ ছাড়াই এবং প্রচলিত আইন ভেঙে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪১ জন প্রার্থীকে প্রশাসন ও পুলিশের মতো লোভনীয় ক্যাডারে বসানো হয়। এই ৪১ কর্মকর্তার নিয়োগের পেছনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের নেতৃত্বে শক্তিশালী সিন্ডিকেট কাজ করে বলে জানা গেছে। ওই সিন্ডিকেট তৎকালীন সিনিয়র সচিব আব্দুস সোবহান শিকদারের নাম বারবার আলোচনায় এসেছে। এখানে মেধার চেয়ে বড় যোগ্যতা ছিল দলীয় আনুগত্য, ভুয়া মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার এবং মোটা অঙ্কের টাকা লেনদেন। ৩০তম বিসিএস এর ক্যাডার নন ক্যাডার পদে চাকরি পান এমন মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে থেকে ১৮ জনকে চাকরি দেওয়া হয় পুলিশ ও প্রশাসন সহ বিভিন্ন ক্যাডারে। আশ্চর্যের বিষয় হলো, জালিয়াতির মাধ্যমে চাকরি পাওয়া ১৮ নারী প্রার্থী ক্যাডার তো দূরে থাক, নন ক্যাডার কিংবা অপেক্ষমান কোনো তালিকায়ও ছিলেন না। জানা গেছে ২০১২ সালের ১৭ই মে এই বিসিএস এর চূড়ান্ত গেজেটে ২,২৬২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সেখানে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পিএসসি সুপারিশের আলোকে নির্দিষ্ট সময়ের ৫ মাস পর ২৩শে অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় নজিরবিহীনভাবে ১৮ নারীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে পৃথক গেজেট জারি করে। ওই ১৮ জনের তালিকায় ছিলেন প্রশাসন ক্যাডারের নাসরিন আক্তার, রুবায়াত ফেরদৌসী, সুবর্ণা রানী
রানী সাহা এবং পারভিন সুলতানা। পুলিশ ক্যাডারে যুক্ত করা হয় মোসাম্মদ সুলতানা রাজিয়া এবং শামিমা নাসরিনকে। এছাড়া অডিট, আনসার, পরিবার পরিকল্পনা ও তথ্য ক্যাডারেও এমন রহস্যময় নিয়োগ দেওয়া হয়। সে সময় এমন আলাদা গেজেট প্রশাসনে ব্যাপক গুঞ্জন সৃষ্টি করলেও শেখ হাসিনা সরকারের প্রচন্ড দাপটের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। ৩০তম বিসিএস এর ধারাবাহিকতায় ৩১তম বিসিএস এ জালিয়াতির মাত্রা সব সীমা ছাড়িয়ে যায়। ২০১২ সালের ২৭শে ডিসেম্বর মূল গ্যাজেট প্রকাশের ৬.৫ মাস পর ২০২৩ সালের ১২ই জুন হঠাৎ ২৩ জনের নামোল্লেখ করে আরেকটি গেজেট জারি করা হয়। তাদের নন ক্যাডার তালিকা থেকে তুলে এনে সরাসরি ক্যাডার পদে বসানো হয়। এদের মধ্যে প্রশাসন ক্যাডারে সর্বোচ্চ ১১ জন এবং পুলিশ ক্যাডারে ৬ জন নিয়োগ পান। প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়াদের মধ্যে এইচ.এম. সালাউদ্দিন মঞ্জু, সাইকা শাহাদাত, এ.কে.এম. হেদায়েতুল ইসলাম এবং মোসাম্মদ আক্তারুন নেসার মতো কর্মকর্তারা গত ১.৫ দশকে মাঠ প্রশাসনে বেশ প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। নিরাপত্তা সূত্র বলছে, এই অবৈধ কর্মকর্তারা শেখ হাসিনার শাসনামলে নিয়োগ পাওয়ার পর থেকে পরীক্ষিত আওয়ামী লীগার হিসেবে প্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদ দখল করে বসেন। এদের অনেকের বিরুদ্ধেই পরবর্তী সময় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ৩১তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে ঢোকা সাইকা শাহাদাত কক্সবাজারের পেকুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে ১৫ টন ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। একইভাবে এ.কে.এম. হেদায়েতুল ইসলাম টুঙ্গিপাড়ার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখানে কেবল অত্যন্ত বিশ্বস্ত ও দলীয় ক্যাডারদেরই পদায়ন করা হতো। শামিমা নাসরিন পুলিশের সিটিএসবি অর্থাৎ নগর স্পেশাল ব্রাঞ্চে এবং হোসনে আরা হাসি হবিগঞ্জে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে তাদের প্রত্যেকেই মেধার পরিবর্তে রাজনৈতিক তকমা ও টাকার জোরে সম্মানজনক পদগুলো বাগিয়ে নেন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ২৯তম বিসিএস এর ২১ কর্মকর্তার নিয়োগ জালিয়াতি নিয়ে দুদক তদন্ত শুরু করলেও তেমন কোনো অগ্রগতি নেই। ৩০ ও ৩১তম বিসিএস এর ৪১ জনের ক্ষেত্রে এখনো তেমন কোনো জোরালো অগ্রগতির কথা জানা যায় না। অভিযোগ উঠেছে, একটি শক্তিশালী সিন্ডিকেট এই জালিয়াতি ধামাচাপা দিতে এখনো টাকা ঢালছে। সূত্র বলছে, এটি পুরোপুরি নথি নির্ভর বা ডকুমেন্টস বেসড জালিয়াতি। পিএসসির মূল গেজেট আর অবৈধ পৃথক গেজেট পাশাপাশি রাখলেই অপরাধ প্রমাণিত হয়। তবু অদৃশ্য কারণে তদন্তের গতি বাড়ানো হচ্ছে না। এই কর্মকর্তারা এখনো প্রশাসনে ঘাপটি মেরে থাকায় তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট পট পরিবর্তনের পরও এসব অবৈধ কর্মকর্তা বীর দর্পে প্রশাসনে কাজ করে গেছেন। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনে এবং পুলিশ সদস্যদের বিদ্রোহে উস্কানি দেওয়ার ক্ষেত্রে গোষ্ঠীটির বড় ধরনের ভূমিকা ছিল বলে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া গেছে। তারা এখনো বর্তমান সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত এবং ফ্যাসিবাদের অবশিষ্টাংশ হিসেবে প্রশাসনের ভেতর থেকে অন্তর্ঘাত চালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদের অধিকাংশই ভুয়া মুক্তিযোদ্ধা সনদের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তাদের কার্যক্রমের উপর নজরদারি করতে বলা হয়েছে। সিভিল সার্ভিস রুলস অনুযায়ী জালিয়াতি প্রমাণ হলে শুধু চাকরিচ্যুতি যথেষ্ট নয়, বরং গত এক যুগে তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বিপুল পরিমাণ বেতন ভাতা গ্রহণ করেছেন তা ফেরত দেয়া এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা বাধ্যতামূলক। ২৯, ৩০ ও ৩১তম বিসিএস এ জালিয়াতির মাধ্যমে ঢোকা ৬২ কর্মকর্তাকে আইনের আওতায় আনার বিষয়ে করণীয় খতিয়ে দেখা যেতে পারে বলেও অভিমত নিরাপত্তা সংস্থার। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নিয়োগ প্রক্রিয়া যে সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান পরিপন্থী তা নিয়ে প্রশাসনিক বিশেষজ্ঞদের মধ্যেও কোনো দ্বিধা নেই। পিএসসির চূড়ান্ত সুপারিশের পর নন ক্যাডার তালিকা থেকে ক্যাডার সার্ভিসে নিয়োগ দেওয়ার কোনো আইনগত বিধান নেই। এটি পিএসসি সুপারিশের স্পষ্ট লঙ্ঘন এবং আইনি ভাষায় ভয়েড অফ ইনিশিও বা শুরু থেকে বাতিলযোগ্য। পিএসসির বর্তমান একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন, নন ক্যাডার থেকে ক্যাডারে আত্মীকরণের কোনো সুযোগ নীতিমালায় নেই। এটি স্রেফ জালিয়াতিমূলক গ্যাজেট ছিল যার কোনো আইনি ভিত্তি নেই। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে ইতোমধ্যে অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তদন্ত শেষ হলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি। সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রতিমন্ত্রী বলেন, বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করছে দুদক সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।